আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কালীতলা ঘাট, সারিয়াকান্দি উপজেলা, সোনাতলা। আপনারা জানেন যে 432.55 বর্গ কিলোমিটার আয়তনের সারিয়াকান্দি উপজেলার প্রায় 85 বর্গ কিলোমিটার নদী এলাকা। এর মধ্যে উল্লেখযোগ্য নদী হলো মানস, বেলাই, ডাকুরিয়া, সুখদহ, বাঙালি ও যমুনা নদীর সাথে সারিয়াকান্দি মানুষ ও মাটির সম্পর্ক অতীত থেকেই নিবিড়। এছাড়াও উল্লেখযোগ্য ডুবরি বিল, ধারাবর্ষা বিল, বন্দে পালানের বিল, দেউলির বিল, কৈয়ের বিল, মরা বাঙালি, মলাশ বিল, কর্নিবাড়ির মরচার বিল, খোলসেগাড়ির বিল, মাদারদহের বিল, দীঘলে মরচার বিল ও বড় মরচার বিল। আশা করি আপনারা ভিডিওর শেষ অবধি যদি দেখেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। এখানে সারিয়াকান্দির মানুষের জীবনযাপন, পানিবন্দী অবস্থা, তাদের পানিবন্দী অবস্থায় শোচনীয় অবস্থা, এখানকার মানুষের প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, সরিষা, শাকসবজি ইত্যাদি এবং প্রধান ফল আম, কাঁঠাল, পেয়ারা, কলা, পেঁপে। এছাড়াও বিলুপ্তপ্রায় ফসল তিল, তিসি, অরহর, খেসারি, মাষকালাই, কাউন, মিষ্টি আলু। এছাড়াও মৎস্য, গবাদি পশু এবং হাঁস মুরগির খামার এখানে রয়েছে এবং বিশেষ করে এখানে সবাই গরু পালনে অনেক অভিজ্ঞ। এখানে প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ হলো ফুলবাড়ি ইউনিয়নের হরিণা গ্রামে কাশী রায়ের জমিদার বাড়ি, উপজেলা সদরের নীলকুঠির ধ্বংসাবশেষ। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় এ উপজেলা 7 নং সেক্টরের অধীন ছিল। 1971 সালের 16 আগস্ট রামচন্দ্রপুর গ্রামে মুক্তিবাহিনীর সঙ্গে পাক বাহিনীর এক লড়াই হয়। উক্ত লড়াইয়ে একজন দারোগা সহ 5 জন পাক সেনা ও বেশ সংখ্যক রাজাকার নিহত হয়। 20 আগস্ট মুক্তিবাহিনী যমুনা নদীতে পাক সেনাদের একটি লঞ্চে রকেট ছুড়ে লঞ্চটি ধ্বংস করে। এ মাসে মুক্তিযোদ্ধারা সারিয়াকান্দি রাস্তার একটি ব্রিজ বিস্ফোরক দিয়ে ধ্বংস করে। ব্রিজের নিকটবর্তী স্থানে মুক্তিবাহিনী পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একজন অফিসার সহ 6 জন পাক সেনা নিহত হয়। 4 সেপ্টেম্বর বগুড়া থেকে সারিয়াকান্দি আসার পথে ফুলবাড়ি ঘাটে মুক্তিযোদ্ধাদের হামলায় 6 জন পাক সেনা নিহত হয়। 19 সেপ্টেম্বর সারিয়াকান্দির তাজুরপাড়া গ্রামে পাক বাহিনী ও মুক্তিবাহিনীর এক লড়াইয়ে বেশ সংখ্যক পাক সেনা নিহত হয়। 20 অক্টোবর নারচি ও গণকপাড়া গ্রামে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের এক লড়াইয়ে পাক বাহিনীর 1 জন ক্যাপ্টেন সহ 9 জন পাক সেনা এবং 12 জন বাঙালি নিহত হয়। 10 নভেম্বর মুক্তিবাহিনী সারিয়াকান্দি থানার পাইগুনি গ্রামে মাইন বিস্ফোরণ ঘটিয়ে 1 জন কর্নেল সহ 5 জন পাক সেনাকে হত্যা করে। 28 নভেম্বর মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সঙ্গে এক লড়াইয়ে 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 29 নভেম্বর মুক্তিযোদ্ধাদের সারিয়াকান্দি থানা আক্রমণে পাক সেনা ও রাজাকার সহ 18 জন নিহত হয় এবং 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাছাড়া মুক্তিযোদ্ধা ও উপজেলার 19 জন রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং যমুনা নদীর তীরে মৃত্যুদণ্ড কার্যকর করেন। আরও যদি বিস্তারিত দেখতে চান তাহলে দেখুন সারিয়াকান্দি উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, খণ্ড 10।
এখানে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ 465টি, মন্দির রয়েছে 6টি এবং মাজার রয়েছে 1টি। শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার 36.9%, পুরুষ 40.6% এবং মহিলা 33.4%। বগুড়া জেলার অন্তর্গত সারিয়াকান্দি উপজেলা। এর আয়তন 408.50 বর্গ কিলোমিটার। সীমানা উত্তরে সাঘাটা ও সোনাতলা উপজেলা, দক্ষিণে ধুনট ও কাজীপুর উপজেলা, পূর্বে ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা, পশ্চিমে গাবতলী উপজেলা। জনসংখ্যা 27,719,000 জন। এর মধ্যে পুরুষ হলো 13,05,266 জন, মহিলা হলো 13,05,453 জন। এর মধ্যে মুসলিম হলো 26,04,733 জন, হিন্দু হলো 5,955 জন, খ্রিস্টান 1, বৌদ্ধ 1 এবং অন্যান্য 29। জলাশয় প্রধান নদী হলো যমুনা এবং বাঙালি। ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। দেখতে থাকুন গ্রামীণ জনজীবন এবং বন্যা কবলিত সারিয়াকান্দি উপজেলা। কারেন্টের লাইনও আছে। লাখ লাখ টাকা বাড়ি থাকে না, লাখ লাখ টাকা বাড়ি